শরীফ উসমান হাদিদের খুন যিনি করেছেন, এই খুনের সাথে যে সমস্ত বড় বড় হাইকমান্ড জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ আমার, কথা হবে প্রাণ খুলে। হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী থেকে তিনি ফরমায়েছেন, ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতিল কুরআনু ওয়া আহলুহু আল্লাযীনা ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া নাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলু ইমরান। নবীজি বলেছেন, কিয়ামতের দিন এই দুনিয়ায় যারা কোরআনে কারীমের আহল হবে, এই দুনিয়ায় যারা কোরআনের দায়ী হবে, এই দুনিয়ায় যারা কোরআনে কারীমের ধারক বাহক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়ামালুনা, ওই অনুযায়ী যারা আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, পুরুষ মহিলা যেই হোক না কেন, কিয়ামতের দিন এই বান্দা বান্দির নামায় আমলে তার সামনে সূরা বাকারা এবং ইমরান পাহারাদার হিসেবে থেকে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা বাকারা এবং ইমরান শুধু তেলাওয়াত করলেই হবে না, অধ্যয়ন করে এর মর্মর্থ কথা বুঝে আমাদের জীবনে আমল করতে হবে আমার বন্ধুগণ। কারণ হলো আমার ভাইয়েরা, এই সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর একচ্ছত্র অধিপতি, তিনি যে তাম পৃথিবীব্যাপী যে সিংহাসন, এই সিংহাসনের যে মালিক, কোরআনে কারিমে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আমার ভাইয়েরা আয়াতুল কুরসির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সেই সমস্যার সমাধান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আকাশ এবং জমিন ব্যাপী এই যে বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্য পরিচালনা করার অধিকার, এই সাম্রাজ্য সমস্ত কিছু পরিচালনা করার অধিকার এবং আইন দেবার ক্ষমতা যিনি রাখেন, তিনি কি কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই না, সূরা বাকারার শেষ যে আয়াত রয়েছে, ইহুদিরা বলেছেন সূরা বাকারার শেষ যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতগুলো যদি আমাদের উপরে আসতো, সেই দিনটাকে আমরা খুশির দিন, ঈদের দিন ঘোষণা করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জাতি আজকে সূরা বাকারা এবং ইমরানের সাথে সম্পর্ক নেই, সেই জাতির সাথে কোরআনে কারীমের সম্পর্ক নেই। আমার বন্ধুগণ, আমি বন্ধুগণ আমার খুব গভীরভাবে বুঝিয়ে দিয়ে কথাগুলো বলতে যেতে ওভাবে সময় হয়তো হবে কম। আমি সামনে এগিয়ে যাচ্ছি। আসুন, কোরআনে কারীমের যে হাদিসটি আমি তেলাওয়াত করলাম, জামে তিরমিজির 883 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2য় খণ্ডের 197 নম্বর হাদিস, যে হাদিসটা আগে তেলাওয়াত করলাম। এরপর আসুন, এই সূরা আল ইমরানের এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি, শানে নুজুল সংক্ষিপ্তভাবে আমরা শুনি। বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মদিনায় আউস এবং খাজরাজ যে দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজদের দুই পক্ষের দীর্ঘ সময় ব্যাপী বছরের পর বছর একটি ঝগড়া লেগেছিল। মারামারি, এই মারামারি, কাটাকাটি, হানাহানি এরকম ভাবে চলছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আসলেন, কোরআন যখন দুনিয়া আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আউস এবং খাজরাজদের এই 60 বছরের মামলা, 60 বছরের মোকদ্দমা, আউস এবং খাজরাজদের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আরে ভাই, আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান আমাদেরকে সব কিছুর সমাধান করতে পারে কেবলমাত্র আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? এবং সমস্ত কিছুর সমাধান আল কোরআন এবং আল হাদিস সব সমস্যার সমাধান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আরেকটি কথা ইমাম বাইহাকী তার দালাইলুন নবুওয়া গ্রন্থে এনেছেন। মানটা খুব দুর্বল, কিন্তু আমি কথাটি তা বলছি, লক্ষ্য করুন। তিনি বলেছেন চমৎকার একটি ঘটনা, সেটা হচ্ছে আউস এবং খাজরাজদের ভিতরে যেই ঝগড়া, এই দীর্ঘদিনের এই ঝগড়ার ব্যাপারে মক্কাতুল মুকাররমায় তারা উকাজ মেলায় যেত। যেমন আজকেই তাফসীরের মাহফিল,
এইখানে যত মানুষ, এর চাইতে বেশি মানুষ আছে মেলায়। কথা কয় না কেন? এর চাইতে বেশি মানুষ আছে কোথায়? মেলায়। মানুষের কপাল খুলবে কি? মুসলমানরা তো হেরে গেছে সেদিন, যেদিন কোরআন ছেড়ে দিয়ে সারেগামা পাদানিসা আর মেলা আর বাজে জায়গায় সময় দেওয়ার মুখে সময় খরচ করা শুরু করেছে। কোরআন হাদিসের প্রতি গভীর মনোযোগ অন্বেষণ করে স্টাডি না করার কারণে মুসলমানেরা সেদিন থেকে হাঁটতে বসেছে। কথা বলো ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সেই মক্কাতুল মুকাররমায় ওকাজ মেলায় তারা চলে গেল। যাবার পরে মাদিনার এই ঝগড়া সম্পর্কে তাদের মস্তিষ্কের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, আম্মা জানেরা, ভাইয়েরা লক্ষ্য করুন, মাদিনায় মক্কায় যাবার পরে সেই মক্কাতুল মুকাররমায় আমার আপনার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াতি কাজ করেন, ইসলামের কাজ করেন, তাওহীদের আমার ভাইয়েরা প্রচার করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রচারের খবর মক্কাবাসীরা যারা সত্যবাদী, যারা গ্রহণ করেছে, কিছু মানুষ জানে। শুধু তাই জানে না, মক্কাবাসীরা এটাও জানে এই মহামানব এমন একজন মানুষ, এর চাইতে বিশ্বস্ত মানুষ মেলাভাট, যে লোকটি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। যারা বলুন সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমার জন্যে কাঁদে ধরণী। তোমার মতো নেতা পেতে দুনিয়া বেকুল, হে প্রিয় হে নেতা, হে প্রিয় রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তাদেরকে বলে দিল এই মক্কায় এমন একজন মহামানব, তিনি দিন প্রচার করেন, নতুন দিন নিয়ে এসেছেন, যিনি প্রচার করেন। আমাদের জানা মতে এই মহামানব একদিনের জন্য মিথ্যা বলে নাই, তাকে আলামিন বলা হয়, তাকে আস-সাদিক বলা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনাবাসীর সবাই তো যে কোনো ঝগড়াঝাটি মারামারি হলে সবাই সেটার পক্ষে থাকে না। কিছু মানুষ থাকে যে কোনো কিছুর বিনিময়ে এদের সূরা আহজাবের মতো এদেরকে মেলায় দেওয়া হোক, এরা সুন্দর হয়ে যাক, এদের যাতে ঝামেলা না থাকে। এরকম কিছু মানুষ যখন শুনতে পেলেন যে মক্কায় এমন একজন মহামানব আছে, আমার বন্ধুগণ মক্কা থেকে মাদিনায় আসার জন্য সেই মহামানবকে তারা দাওয়াত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনি অনেক এই পৃথিবীর সেরা মনের মানুষ, জীবনে মিথ্যা কথা বলেন নাই। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি দয়া করে মাদিনায় আসেন, মাদিনায় আউস এবং খাজরাজদের মধ্যে যেই ঝগড়া, এই আউস এবং খাজরাজদের এই ঝগড়া চিরতরে তাওহীদ দিয়ে কোরআন দিয়ে মিটে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, চারদিকে যে খুন, চারদিকে যে গুপ, চারদিকে যে দুর্নীতি, এই যে লুটতরাজ, এই সব কিছু বন্ধ হবে তখন যখন কোরআনে কারিমের আইন দিয়ে সংসদ চলবে, আদালত চলবে, এক কথায় সব চলবে। আমার ভাইয়েরা, কোরআনই পারে, তাওহীদের সমাজই পারে এই চুরি বাটপারি আর দুর্নীতি বন্ধ করতে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকের আলোচনায় হচ্ছে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। কি বলেন? কথা বলেন। জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। প্রথমে আগে আরেকটু কানের মধ্যে আপনাদেরকে মনোযোগ আকর্ষণের জন্য দিয়ে নিচ্ছি আমার ভাইয়েরা। লক্ষ্য করুন আমার বন্ধুরা, এই মসজিদে ঈশা সালাত হচ্ছে। এই ঈশা সালাতের মধ্যে কোনো জ্ঞানী ব্যক্তি যদি হন, তিনি যদি পাগল না হয়, এই সালাত চলা অবস্থায়, জামাত চলা অবস্থায় ইমামের শরীর কোনো সমস্যা নেই, শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নাই, তারপরেও জামাত চলা অবস্থায় কোনো মানুষ যদি একা সালাত আদায় করে, নামাজ আদায় করে, আলেম ওলামা যারা আছেন তারা আমাকে বলেন নামাজ হবে কি? নামাজ হবে কিনা? এর মানে উস্তাদ বলেছে নামাজ হবে না, এটাই বাস্তব ফতোয়া। কেউ যদি জামাত ছেড়ে দিয়ে একাকী ইমামবাড়ি করে ইফরাদ নামাজ পড়ে, শরীয়তি কোনো সমস্যা না থাকে, নামাজ তার হবে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, লক্ষ্য করুন, আপনি ইফরাদ থাকলে হবে না, একা থাকলে হবে না। জামাতে নামাজ যেমন পড়া ফরজ,
আল্লাহর কসম, মুসলমানেরা ঐক্যবদ্ধ জীবন যাপন করবে, তাওহীদকে ঘিরে, রিসালাতকে ঘিরে এক হবে মুসলমানেরা। মুসলমান জীবনের জন্য এটি হলো ফরজ। জামাতবদ্ধ জীবন যাপন ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, তিনি মদিনা মুনাওয়ারায় আসলেন। আরে মদিনায় যারা গেছেন তারা জানেন আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন মক্কা মদিনায়। হারে মদিনার হাওয়ার মেওয়া সহ সব কিছু এত সুশৃঙ্খল, এত সুন্দর। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, মদিনার ইয়াসরিববাসীরা যেদিন থেকে সসম্মানে আল্লাহর নবীকে আহলান সাহলান দিয়ে বরণ করে নিয়েছে, সেদিন থেকে মদিনায় বরকত শুরু হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কথা হলো, নবীজি মদিনায় আসলেন হিজরত করে। আসার পরে আউস এবং এই খাজরাজদেরকে ডেকে বললেন, ও আউস এবং খাজরাজেরা, কি নিয়ে তোমাদের ঝগড়া? আমার ভাইয়েরা, খুঁজে খুঁজে দেখা গেল সামান্য এমন একটি জড় পদার্থ নিয়ে তাদের ঝগড়া। আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি ঘটনাটি কিন্তু দুর্বল। এমন একটা জড় পদার্থ নিয়ে ঝগড়া, যেই জিনিস কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না। আল্লাহর নবী আউস এবং খাজরাজদের ওয়াইদের কাছ থেকে শুনলেন। শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে জড় পদার্থ, মাটির হাড়ি বলো আর কলসি বলো আর যাই বলো না কেন, যেই জিনিসটা আসো শোনো। হে জড় পদার্থ, আমি আল্লাহর নবী বলছি, বলো তুমি আউসের এই জিনিস নাকি খাজরাজের জিনিস জানিয়ে তারা মারামারি করতেছে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ভিতর থেকে, জড় পদার্থের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আউসের হারি না, আমি খাজরাজের হারি না, আমি হলাম মদিনার বংশোদ্ভূত একজন ইহুদি মালিক বিন গরের হারি, আমি আউসেরও না খাজরাজেরও আনা। জোরে বলুন আল্লাহু আকবার। 60 বছরের মামলা। আমার ভাইয়েরা, যিনি তাওহীদ নিয়ে এসেছেন, কোরআনে কারীম যিনি নিয়ে এসেছেন, সেই রব্বুল আলামিনের হাবিবের নেতৃত্বে 60 বছরের সমস্যার সমাধান আল কোরআন দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। জোরে বলুন না, আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তার এই মালিক বিন গরের এই হাড়ির কথা বললেন। আমি ব্যাপারে দু একটি হাদিস টানলে তাহলে আরো ভালো বোঝা সহজ হবে। ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নববীতে হজে যারা গেছেন তারা দেখেছেন, আমার ভাইরা, রিয়াজুল জান্নার ভিতরে ঢুকলেই রিয়াজুল জান্নার একদম দেখতে দেখতে সালাত আদায় করে বাম দিকে রেখে যখন পুলিশ আপনাকে বলবে, ইয়া হাজি, হে হাজি, ইয়ামশি তরিক তরিক, আপনি রাস্তা ধরেন, বের হয়ে যান, ওই রিয়াজুল জান্নাত ভিতরে আমার ভাইয়েরা নবীজি বলেছেন, আমার ঘর থেকে আমার মসজিদের মেম্বার পর্যন্ত এটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মেহরাবের দিকে তাকালে সেখানে লেখা আছে, এই হচ্ছে সেই জায়গা যেই জায়গায় তোমার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় নামাজ পড়াতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বললাম কথাটি ভাইরা লক্ষ্য করুন। আমার বন্ধুগণ, ওই মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের গুড়ির সাথে, কাঠের গুড়ির সাথে হেলান দিয়ে খেজুর গাছের পাশে তিনি দাঁড়ায় খুতবা দিতেন। সাহাবীরা বললেন, এভাবে আর হয় না। আমি যে হাদিসটি আপনাদের শোনাচ্ছি সহিহ বুখারীর 2813 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2813 নম্বর হাদিস লক্ষ্য করুন। সাহাবীরা জানেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম, তারা জানেন আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো কষ্ট হয়, আল্লাহর নবীর জন্য একটি ভিআইপি মিম্বার বানিয়ে দিল। তারা জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসের পরিভাষা এরকম, হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। তিনি বলেন, ক্বালা কানা জিজু ইয়াকুমু ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খেজুর গাছের গুড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় তিনি খুতবা দিতেন। হঠাৎ করে একদিন খুতবারত অবস্থায়
বুদিয়া লাহুল মিম্বার, তিনি সেই ভিআইপি মান্যে মিম্বার বানায় দিলেন। সেই মিম্বারের উপরে যখন আরোহণ করলেন, আরোহণের পরে সামিনা লিজিজি মিসলা সাওতিল ইশার, আমার ভাইয়েরা সাহাবী বলে এই খেজুর গাছের কাণ্ডের ভিতর থেকে জড় পদার্থ যার জীবন নাই, ও গাছের প্রাণ আছে ঠিক, কিন্তু ওটার প্রাণ নাই, মরে যাওয়া কাষ্ঠখণ্ড। এই মরে যাওয়া কাষ্ঠখণ্ডটি ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উষ্টি যেমন গুম গুম করে কান্না করে বা ডাকলে তার ভিতর থেকে আওয়াজ হয়, খেজুর গাছের গুড়ি কাষ্ঠখণ্ড থেকে এরকম ভাবে আওয়াজ আসতেছিল। জোরে বলুন না আল্লাহু আকবার। যখন আল্লাহর নবী টের পেয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সাহাবী বলেন হাত্তা নাযালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলাইহি। সাহাবী বলেন ইয়াদুন মানে হাত, এই হু হলো প্রোনাউন জমির। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এই কান্না দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুরা নিচে নেমে গেল। নেমে যাওয়ার পরে এই খেজুর গাছের কাণ্ডের উপরে রাহমাতাল লিল আলামিন বরকতি হাত রাখলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মানে বরকতি হাত রাখার কারণে খেজুর গাছের গুম গুম করে কান্নার আওয়াজ শিশুর আদরের মতো বন্ধ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আরো হাদিস আছে, নোট করা, সবগুলো শোনাবো না। সহিহ মুসলিমের আরেকখানি হাদিস শুনে সামনে এগিয়ে যাচ্ছে, লক্ষ্য করুন আমার ভাইয়েরা। এটাও জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আরিফু হাজারান বিমাক্কা, নবীজি বলেন আমি মক্কার এমন পাথরকে আমি চিনি, ইসাল্লিমু আলা ক্বাবলা আন উবআসা, আমাকে নবী হিসেবে প্রেরণের আগে আনুষ্ঠানিকভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠাবার আগে মক্কার এই পাথরটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলতে। জোরে বলুন আল্লাহু আকবার। পাথর নবীজিকে সালাম বলে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখনো আমি সেই মক্কার পাথরটিকে চিনি। এই কেন্দ্রিক সহিহ বুখারী মুসলিমের বেশ কয়েকটা হাদিস আমার কাছে ছিল, আমি ওদিকে যাব না, সামনে আর একটু গভীরে ঢুকতে হবে ভাইয়ের, আমার সময় সংক্ষেপ হবে। এই হাদিসটি সহিহ মুসলিমের 5833 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, এখন আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি হুকুম করেছেন। কয়টি হুকুম? আরো জোরে বলুন কয়টি? 3টি কথাই আয়াতের মধ্যে রয়েছে। একটি হলো, খুব খেয়াল করবেন মায়েরা এবং ভাইয়েরা, কোরআনের প্রত্যেকটি বিধানকে, কোরআনের প্রত্যেকটি হুকুমকে একা একা শুধু মানা যাবে না, ঐক্যবদ্ধভাবে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এ কথা রয়েছে। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যে কথা, সেটি হচ্ছে আল্লাহর এই তাওহীদকে লালন করতে গিয়ে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে দলাদলি করা যাবে না, মতপার্থক্য সৃষ্টি করে আলাদা হওয়া যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আর আলাদা নেই। অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় গেলেই অনেকে আপনারা কথা বলেছেন, দেখো তোমরা হুজুররা আগে এক হয়ে আসো, তারপরে তোমাদের পিছনে আসি। কথা কন না কেন? আপনারা কথা বলেন না কেন? জেনে রাখো মুসলমান, আগামী দিনের শরীফ উসমান হাদির চেতনা এবং ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের এই বিশ্বাস এবং আল্লাহর হুকুম কোরআনিক শাসন প্রতিষ্ঠার জন্য বেশ কয়েকটি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মুসলমান হিসেবে এই ইসলামী ঐক্যবদ্ধ দলের সাথে আমরা সমর্থন না দিয়ে একাকী জীবন যাপন করে কোন ধর্ম নিরপেক্ষ মতবাদ আন্দোলন মুসলমান করতে পারে না। ইসলাম ভিত্তিক আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন মুসলমানের জন্য ফরজ, এবং সেটা একা করা যাবে না, জামাতবদ্ধভাবে করতে হবে। জামাত মানে হচ্ছে একত্র হওয়া। কি হওয়া? ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধভাবে করতে হবে মুসলমান। আগামী দিনে আপনারা যদি ঐক্যবদ্ধ শিশাডালা প্রাচীরের মতো থাকতে পারেন, মুসলমানদেরকে ইসলামী ঐক্যের প্ল্যাটফর্মকে আনচ্যালেঞ্জ করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। বহু সহ্য করেছি, বহু জ্বালিয়েছে, আর নয়। এখন আমরা জ্বালাবো তা নয়, জ্বালানোর পালা নয়।
এখন প্রশান্তির হাওয়া দিয়ে সালাম জানিয়ে আমার প্রিয় মাতৃভূমির গুণেদারের সমাজ ব্যবস্থাকে বদলিয়ে আল্লাহর কোরআনিক শাসনের ধাঁচে নিয়ে আসার সময়। আবার ভাইরা, আমার ভাইরা লক্ষ্য করুন, কথা আছে কথা আসবে। এখন যারা প্রশ্ন করছেন আব্দুল হাকিম ঐক্যবদ্ধ জীবনযাপন যে করবো, দলিল কি? এতগুলো দলিল আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে গবেষণা করে লেখালেখি করেছি, পেয়েছি। আজকে উপস্থাপনের সুযোগ পুরোটা না পেলেও যে পর্যন্ত পাই সে পর্যন্ত তো বলবো। কথা বলেন না কেন? শুনবেন না আপনারা? সবাই বলি ইনশাআল্লাহ। আবার বলছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুরু হচ্ছে ব্যাখ্যা প্রাথমিক অংশের উপরে। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআও। আল্লাহ তাআলা বলেছেন এই শব্দটি মূলে ছিল ইতাসিবু, তোমরা সকলেই মিলে আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ। হাবলুন মানে হচ্ছে ইসলাম, আয় কোরআন, এর মানে হচ্ছে কোরআন ইসলাম। ইসলামকে ঐক্যবদ্ধভাবে বিহাবলিল্লাহি জামিআ, সকলে একত্রভূতভাবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, ঐক্যবদ্ধভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, সমাজকে আল্লাহর দ্বীনের বিজয়ের ক্ষেত্র বিশেষ তৈরি করার জন্য, ময়দান প্রস্তুতির জন্য আল্লাহর কোরআনকে মানতে হবে ঐক্যবদ্ধভাবে, ইসলাম মানতে হবে জামাতবদ্ধভাবে। কথা বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন থেকে থাকবে, থাকতেই হবে। আজকের এই আলোচনা থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেতে হবে। হয় ইসলামের পক্ষে থাকবেন, না হয় ঘোষণা দিয়ে বলবেন আমি ওই দলেও নাই এই দলেও নাই, আমি মুসলমানও নাই হিন্দু নয়। কিছু মন্ত্রী কিছু আগে বলেছে না, কিছু মন্ত্রী দাঁত কেলায় টেলিভিশনের সামনে এসে বলেছে দেখো আমি মুসলমানও না আমি হিন্দু না। তা আমাকে লোকেরা জিজ্ঞেস করছে ওটা কে? আমি বললাম ওটা পাক্কা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা আছে লক্ষ্য করুন। আল্লাহ কি বলেছেন এবং হাদিস শুনবো, কোরআনের আয়াত শুনবো। সূরা আল ইমরান, কোরআনে কারীমের 3 নম্বর সূরার 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর আওয়াজ হবে আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই বীর পুরুষের মতো বলি আল্লাহু আকবার। বলছি সুবহানাল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলছি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বু কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি শব্দ সবচেয়ে বেশি প্রিয়। কার কাছে? ইতিমধ্যে আমরা সেটা পড়ে ফেলেছি, আরো মাঝে মাঝে পড়বো। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 105 নম্বর আয়াতে সূরা ইমরানে বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। আর সুস্পষ্ট নিদর্শন কোরআনে কারীম আসার পরেও এই কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা লাহুম আযাবুন আযীম। এরাই হচ্ছে তারা যাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনি আলাদা থাকবেন নাকি একত্রভূত হবেন? একত্রভূত পথ জামাতবদ্ধ মুসলমানদের জামাতবদ্ধ একতাবদ্ধ পথ, ঐক্যবদ্ধভাবে ইসলাম মানার মধ্যেই শান্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি। বলুন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের